ফ্রেন্ডস, আজকে আমি মিলন স্যার তোমাদের সামনে এসেছি। ফার্স্ট সেমিস্টার ক্লাস 11 এর একটা কবিতা তোমাদেরকে বোঝাবো বা কবিতা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দেব। ফার্স্ট সেমিস্টারে যেটা 4 নাম্বার থাকবে, অর্থাৎ 4টি মাল্টিপল চয়েস আমাদের এই কবিতাটা থেকে থাকবে। খুব একটা গুরুত্বপূর্ণ কবিতা এবং এই কবিতাটা হৃদয়গ্রাহী কবিতা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের তোমরা দেখতে পাচ্ছ কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই কবিতাটা আমাদেরকে পড়তে হবে ফার্স্ট সেমিস্টারের জন্য। এই কবিতার বিষয়বস্তু সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে, লাইন বাই লাইন কবিতাটা পড়তে হবে এবং কবিতা পড়ে তার ওয়ার্ড মিনিং গুলো তৈরি করতে হবে এবং প্রকৃত অর্থে কবিতাটার যে আক্ষরিক অর্থ, যে তার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চাইছেন, সেই কথাগুলো আমাদের জানতে হবে। আমি কবিতাটা পড়ে ফেললে হবে না শুধু, এবং এই কবিতাটা পড়ার মাধ্যমে আমাকে টোটাল একটা অ্যাটমসফিয়ার তৈরি করে ফেলবো আমার নিজের মধ্যে, যে কবিতাটা পড়ে আমি কি বুঝলাম, কি শিখলাম। তো আসো আমরা আগে কবিতাটা শুরু করি। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। মাল্টিপল চয়েসে আছে, ওয়ার্ডসওয়ার্থের বানানটা কি করবে, তোমাকে চেঞ্জ করে দেবে। ডব্লিউ এ আর ওর জায়গা এ করে দিল, বা ওর জায়গা ই করে দিল, এর জায়গা, এইগুলো ওয়ার্ডগুলো বানান পাল্টে যায়, ফলে এগুলো ডিফিকাল্ট হয়ে যায়। অর্থাৎ বানানগুলোকে তোমাকে সচেতন ভাবে মনে রাখতে হবে। কবির জন্ম হয়েছিলেন কাম্বারল্যান্ডে, অর্থাৎ ব্রিটিশ, তিনি ছিলেন ব্রিটিশ একজন এবং তার নাগরিকত্ব ছিল ব্রিটিশ 1780। ফলে তোমরা বুঝতে পারছো যে তিনি এবং মারা গেছিলেন 1850, অর্থাৎ প্রায় 70 ইয়ার্স। যখন তিনি মারা গেছেন 70 ইয়ার্স ওল্ড। এই ওয়ার্ডসওয়ার্থের যে কবিতাটা আমরা পড়ছি সেটা হচ্ছে আপন দা ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই কবিতাটা কি, যে একদিন কবি কোচগাড়ি মানে ঘোড়াই টানা গাড়ি করে লন্ডন শহরের পাশ দিয়ে যে বয়ে যাওয়া ওয়েস্টমিনস্টার ব্রিজ, তার পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন এবং ওয়েস্টমিনস্টার ব্রিজটাকে ক্রস করছিলেন, লন্ডন শহরের যে পাশে অবস্থিত। তোমরা জানো প্রত্যেকটা পৃথিবীর ইতিহাসে প্রত্যেকটা যে শহর গড়ে উঠেছিল একটা যে কোনো নদী বা সমুদ্রের পাশে, সেরকম লন্ডন শহরটাও থেমস নদীর পাশে গড়ে উঠেছে। সেই থেমস নদীর উপরে অবস্থিত কি আপন দা ওয়েস্টমিনস্টার ব্রিজ, তার উপর দিন তিনি ক্রস করছেন এবং ঘোড়াই টানা গাড়ি বা কোচ গাড়ি করে সেই যাওয়ার সময় তার দৃষ্টিতে লন্ডন শহরে যে বিউটিনেসটা ধরা পড়ছে, এই কবিতার মূল বিষয়বস্তু। বলছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর এর থেকে আর সুন্দর বেশি কিছু বোঝানোর বা দেখানোর নেই। ডাল উড বি অফ সোল হু কুড পাস বাই। বলছে একটা মানুষ চলে যাচ্ছে, দেখো যে বাহ, ই আবার কি দৃশ্য দেখা, অর্থাৎ তার মধ্যে অনুভূতি, অর্থাৎ যে মানুষ এটাকে ইগনোর করে যে লন্ডন শহরে এই দৃশ্যটা আর কি এমন দেখার আছে, সে হচ্ছে ডাল, অর্থাৎ তার মধ্যে অনুভূতিটা নেই। বলছে আ সাইট সো টাচিং ইন ইটস মেজেস্টি। বলছে তার যে সৌন্দর্য গরিমাটা অনুভূতি পাওয়ার মতো। দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার। এই শহরটা যেন পোশাক, সৌন্দর্যের পোশাকে আবৃত হয়ে আছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, শিপস, থিয়েটার, ডোমস অ্যান্ড টেম্পলস লাই। অর্থাৎ যে ক্রাউডেড প্লেসগুলো, টেম্পল প্রচুর লোক যায় সেখানে, থিয়েটার হল, জাহাজ, এগুলো সব তখনও যাত্রা শুরু করে, অর্থাৎ এখনো তাদের যাত্রাপথটা শুরু করেনি, দাঁড়িয়ে আছে। অর্থাৎ থিয়েটার ওপেন হয়নি, মন্দিরের দরজা খোলা হয়নি, অর্থাৎ ক্রাউডটা তখনও জমেনি। বলছে আপন আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, অর্থাৎ খালি চোখে দিগন্ত রেখা পর্যন্ত দেখা যাচ্ছে। অর্থাৎ লন্ডন শহরের পরে যে আকাশ এবং পৃথিবীটা যেখানে মিশে গেছে, এটাকে হরাইজন্টাল লাইন বলে, সেই হরাইজন্টাল লাইনটা দেখা যাচ্ছে। বলছে অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। বলছে সব খালি চোখে সুন্দর দেখা যাচ্ছে, কারণ কি ব্রাইট, স্মোকলেস এয়ার, অর্থাৎ শহরে তখন ভেহিকেল গুলো, অর্থাৎ গাড়ি ঘোড়া চলতে শুরু করেনি এবং কলকারখানা শুরু হয়নি, অর্থাৎ স্মোক বা ধোঁয়া নেই, বাতাসে পলিউশন নেই, ক্লিয়ারলি ভিজিবল। তারপরে বলছে কি নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ ইন দ্য ফাস্ট স্প্লেন্ডিয়ার ভ্যালি রক অর হিল। অর্থাৎ খালি চোখে দিগন্ত রেখা বিস্তৃত যে মাঠ দেখা যাচ্ছে, পাহাড়, পর্বত, উপত্যকা, খালি চোখে দেখা যাচ্ছে, অর্থাৎ ক্লিয়ারলি ভিজিবল।
নেভার আই স, নেভার আই ফেল্ড কাম সো ডিপ। এইরকম নিস্তব্ধতা, এইরকম সৌন্দর্য আমি কখনো অনুভব করিনি। অর্থাৎ আমার হৃদয়টা টাচি ফিলিংস বলছে। দ্য রিভার গ্ল্যাডিড অ্যাট ইটস ওন সুইট উইল। নদীটা তখনও ব্রিজের নিচ দিয়ে নিজস্ব সান্দিক গতিতে বয়ে চলেছে, কলকল কলকল স্বরে বয়ে চলেছে। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ অ্যান্ড অল মাইটি হার্ট ইজ লাইং স্টিল। ভগবান, তুমি আমার সামনে এরকম একটা সত্যি সুন্দর দৃশ্য উপস্থাপন করেছো, রিপ্রেজেন্ট বিফোর মি। কারণ কি, তুমি নিজে, আমি যে মানুষগুলো এখনো শুয়ে আছে, সে এখনো বুঝলো না যে এই সৌন্দর্য তার চোখে ধরা পড়লো না, আর আমি এই সৌন্দর্যটাকে দেখার একটা সুযোগ পেলাম। বলছে, আই এম রিয়েলি হ্যাপি, রিয়েলি গ্ল্যাড টু রিপ্রেজেন্ট বিফোর মি সাচ কাইন্ডস অফ বিউটি ইন দ্য আর্লি মর্নিং অফ দ্য লন্ডন সিটি। এই কবিতার মূল বিষয়বস্তু, অর্থাৎ লন্ডন শহরের সকালবেলা যে বিউটিনেসটা আমাদের চোখে ধরা পড়েছে, আমার চোখে না, কবির চোখে। কারণ আমার চোখ কবির চোখ কখনো এক হতে পারে না। যেরকম তোমরা জানো, রবীন্দ্রনাথ ঠাকুর 8 বছর বয়সে যখন তাকে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছিল, জানলা দিয়ে প্রকৃতি দেখছেন, বৃষ্টির ফোঁটা পড়ছে, তিনি লিখতে শুরু করলেন কি, জল পড়ে পাতা নড়ে। 8 বছর, এট দ্য এজ অফ 18। অর্থাৎ তুমি, আমি, আমরা সবাই প্রকৃতিকে অনেক কিছু দেখি, বৃষ্টি, টর্নেডো, ঝঞ্ঝা, আমফান, অনেক কিছু দেখলাম, কিন্তু আমরা কবিতা লিখিনি, কারণ আমাদের অনুভূতিটা নেই। অর্থাৎ আবার কবি বলছেন, যে লোকটা লন্ডন সিটির এই দৃশ্যটা দেখার পরেও কি আর দেখলাম, হুই কল ডাল, দ্য পারসন হুই ইগনোর দ্য বিউটি অফ লন্ডন সিটি ইজ কল ডাল। যার মধ্যে অনুভূতি নেই, সে ডাল। বলছে, আমি এই কবিতা থেকে যে পড়লাম, পড়ে কি পড়বো, মাল্টিপল চয়েস গুলো পড়তে হবে। অর্থাৎ আমার কাছে দেখবে তোমরা এরকম সেট রেডি করা আছে, এই সেটটার আমার অ্যান্সার শিট সব করা আছে বা দেওয়া আছে, দেখতে পাচ্ছ। অর্থাৎ এইরকম পরীক্ষায় আসে। অর্থাৎ দেখা আছে, হোয়াট ইজ দ্য পোয়েট আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, মার্কিং করা আছে। আবার যদি তুমি দেখো, আর একটা দেখাচ্ছে এরকম, যে হোয়াট ডাজ দ্য কম্পারিজন অফ দ্য গার্মেন্ট ইমপ্লাই অ্যাবাউট দ্য সিটি, এখানে আন্ডারলাইন করা আছে, দেখতে পাচ্ছ, দা, এই যে অপশন বি। আবার দেখতে পাচ্ছ, হোয়াট ইজ দ্য ওয়ার্ড সাইলেন্ট সাজেস্টেড ইন দ্য মর্নিং, ইট ক্লিন বা কাম, মানে শান্ত। এই যে ওয়ার্ড গুলোকে তোমাকে মাথায় রেখে পড়তে হবে, এরকম সেটের পর সেট প্র্যাকটিস করতে হবে, এবং সমস্ত প্র্যাকটিস করার পরে নিজের মধ্যে একটা এবিলিটি জন্মাবে তোমার, যে কি করে তোমাকে পারফর্ম করতে হবে। তোমাকে এই কবিতাটা গুরুত্বপূর্ণ, কারণ কি, এখান থেকে একমাত্র 4 নম্বরের কোশ্চেন হবে। তোমরা কবিতাটাকে মন দিয়ে পড়বে, লাইন বাই লাইন পড়বে, মাল্টিপল চয়েস প্র্যাকটিস করবে। আর যদি তোমরা আমার ক্লাসটাকে ফলো করো বা আমার ক্লাসে জয়েন করো, তোমরা দেখতে পাবে কতটা ট্রুথফুলি তোমাদের কি করে আমি শেখাচ্ছি। শুধু এটা নয়, গ্রামারের যে এবিসিডি যাকে বলে, অর্থাৎ ছোট থেকে যে সমস্ত গ্রামার গুলো তোমাদের ল্যাকিংস আছে, সেই গ্রামার গুলোকে ট্রুথফুলি কি করে শেখাতে হয়, সেগুলো তৈরি করব, এবং তৈরি করাটাই আমাদের কাজ। অর্থাৎ আমি সেদিনই একটা ভালো লাগার জায়গায় আসবে, যে আমার একটা স্টুডেন্ট ভালো নাম্বার পেয়েছে, বা আমার একটা স্টুডেন্ট যে ইন ফিউচারে ভালো কেরিয়ার তৈরি করতে পেরেছে, এবং আমার সাবজেক্টটা একটা এফেক্টিভ পার্ট নিয়েছে। তখনই আমার কাছে একটা ভালো দিক তৈরি হবে, বা আমার পড়ানোর যে একটা ভালো লাগার দিক তৈরি হবে। তোমরা ভালো থাকবে, মন দিয়ে এটাকে পড়াশোনা করবে, এবং প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে, আমার এটাকে ফলো করবে, এবার কমেন্টস করো। যদি কোনো বুঝতে অসুবিধা হয়, আমাকে সরাসরি ফোনও করতে পারো, আমি তোমাদের গাইড করার চেষ্টা করব।